আমি জুয়েল রানা নাম দিয়ে একটি ফেসবুকের কাভার ফটো তৈরি করব। পেজের নাম জুয়েল রানা ডিজিটাল মার্কেটিং। এই নাম দিয়ে অবশ্যই একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার তৈরি করে দিবেন। তো এটা আমি যদি চ্যাট জিপিটি কে বলি তাহলে উনি তৈরি করে দিবে। এটা আপনি আমাকে তৈরি করে দিন। আপনি আপনার মতো করে একটা কালার দিয়ে আপনি তৈরি করে দিন, আমার কোনো আলাদা চয়েস নাই। উনি আমাকে বলতেছে যে এখানে কি কালার দিব বা কি রকম কি দিব, উনি আমাকে বলতেছে, তো আমি বলতেছি আপনার মতো করে আপনি একটা তৈরি করে দিবেন। তো এখন সে আমাকে তৈরি করে দিবে, এটা চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি থেকে তৈরি করা যাবে, আবার জিমিনি থেকে তৈরি করা যাবে। জিমিনিটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো জিমিনিতে আমি এখন একটা চ্যাট জিপিটি থেকে করে নিচ্ছি, একটা জিমিনির পারফরমেন্স দেখবো। তো জিমিনি থেকে আমরা প্রথমে এখন লোগো ডিজাইন করব। লোগো ডিজাইনটা কিরকম হবে? আহ জুয়েল রানা ডিজিটাল মার্কেটিং বা ন্যাশনাল পলিটেকনিক কলেজ স্থাপিত 2002 সাল, এটা একটা লোগো হবে এই নাম দিয়ে। এটা গোল বৃত্তের একটা লোগো হবে 3D স্টাইলে। আপনি আমাকে এটা লিখে দিবেন, আমি এটি এআই দিয়ে তৈরি করব। অবশ্যই এটি প্রফেশনাল হতে হবে। তো এখন যখন আপনি দেখেন আমাকে সে কাভার ফটো তৈরি করে দিয়েছে, চ্যাট জিপিটি কিন্তু এটা, হ্যাঁ। তো মাশাআল্লাহ, এখানে খারাপ না, খুব ভালো করে উনি নিচে দেশে একটা, উপরে দেশে একটা। তো যাই হোক, এটা হচ্ছে ফেসবুক দিয়ে করলাম। এখন আমরা চলে যাব, এটা জিমিনি দিয়ে তৈরি করবো। চ্যাট জিপিটি কে আমি লিখে দিলাম যে আমি একটা লোগো ডিজাইন করবো। লোগো বলতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোগো। তো উনাকে বললে উনি আমাকে লিখে দিবে। তো এই লেখাটা আমি হচ্ছে জিমিনিকে দিব। জিমিনিকে দেওয়ার সময় আপনারা মনে রাখবেন, এই যে এই অপশনটাতে প্রো অপশনটা সিলেক্ট করবেন আপনারা। প্রো না হলে কিন্তু প্রথমে কিন্তু ফার্স্ট এই অপশনটা লেখা থাকে, ফার্স্ট থাকলে খুব একটা ভালো পারফরমেন্স দেয় না। আপনারা প্রো অপশনটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখানে লেখাটা আপনি পেস্ট করে দিবেন। তো সে আমাকে একটা 3D লোগো ডিজাইন তৈরি করে দিবে। তো সেই লোগো ডিজাইন তৈরি করে দেখ, আমি ততক্ষণে আরেকটু কাজ করি। এখন আমি ব্যানার ডিজাইন। তো ব্যানার ডিজাইন কিভাবে করে? ব্যানার ডিজাইনটা করবে এভাবে, কার নাম দিয়ে করি? আমার নাম দিয়ে করলে তো কেমন দেখায় বারবার। তো আমাদের যে কোনো এক ভাইয়ের নাম নেই। আহ, আমাদের মন কার নামগুলো সহজ আছে? আচ্ছা, বেলাল হোসেন ভাই নাম দিই। আহ, বেলাল হোসাইন চেয়ারম্যান পদপ্রার্থী, তাকে আমরা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চাই। এখন সামনে আমাদের ঈদুল আজহা, তো সবাইকে সে ঈদের শুভেচ্ছা দিচ্ছে। এখন বাংলাদেশের ব্যানার গুলো যেরকম হয়ে থাকে ওই স্টাইলের আপনি আমাকে লিখে দিন। এটি অবশ্যই প্রফেশনাল হবে। আপনি সেভাবে লিখে দিন, আমি এটি এআই দিয়ে তৈরি করব। আমি এটি চ্যাট জিপিটি কে দিয়ে দিলাম, উনি আমাকে লিখে দিবে। তো দেখেন, আমি বলেছিলাম গোল বৃত্তের একটি আমাকে লোগো ডিজাইন তৈরি করে দেবে। কত সুন্দর একটা লোগো তৈরি করে, দেখেন ন্যাশনাল পলিটেকনিক কলেজ তো স্থাপিত 2002 সাল। কত সুন্দর করে একটা লোগো ডিজাইন তৈরি করে। এই লোগো গুলো আমরা 500 টাকা 400 টাকা করে সেল করে থাকি, কিন্তু এই লোগো গুলো আপনাকে তৈরি করতে হলে এখানে আরো কিছু কাজ করতে হবে। যেরকম পিছনের মোকআপ, মোকআপটা দিয়েছে মাশাআল্লাহ, ভালো দিয়েছে, খারাপ না। তো মোকআপটা কি জানেন? এই যে যেটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে, দেখেন এখানে টেবিল আছে, বই আছে, যে পিছনে একটা
কলেজের ঝাপসা একটা ছবি আছে, এটাকে বলে মকআপ। তো এটা আপনি যত আকর্ষণীয় দিবেন তত বেশি ভালো হবে। তো এরকম একটা লোগো তৈরি করে দিয়েছি। এই লোগোটা আমি কিছুদিন আগে একজনকে সেল করেছি। আমি এটা বুস্ট করি না, এমনিতে এমনিতে একজন আমাকে নক দিয়ে বলেছে ভাই আমার লোগো লাগবে। তো এই লোগো গুলো আপনারা, এই লোগো হলে অবশ্যই মানে আপনারা গোল বৃত্ত উল্লেখ করবেন, যে গোল বৃত্তের মধ্যে যেন হয় এটা। তো আমি কিন্তু এত কিছু বলি না, উনি আমাকে তৈরি করে দিয়েছে। তো এখন আমি একটু যেটা ব্যানার ডিজাইন বলেছি এটা একটু তৈরি করে দেখি। তো ব্যানার ডিজাইনটা আমি দিয়ে দিব। তো আমাদের যারা নতুন যে ভাইরা, আমি বলি আপনাদেরকে, শুধু চ্যাট জিপিটি যেদিন আপনি ব্যবহার করা শিখে যাবেন তখন আপনি কাজ 90% কাজ শিখে গেছেন। আমি আবারও বলি, যে ভাইরা ব্যানার ডিজাইন শিখে গেছেন তারা হচ্ছে 90% কাজ শিখে গেছেন। তো প্রোফাইল পিকচার গেছে, এখন লোগো ডিজাইন গেছে, ব্যানার ডিজাইন গেছে। এখন আমি দেখাবো থাম্বনেল কিভাবে তৈরি করব। তো থাম্বনেলের উপর অবশ্যই কিন্তু আপনি কি বিষয়ের উপর থাম্বনেল তৈরি করবেন সেটা কিন্তু আপনাকে আগে সিলেক্ট করতে হবে। এই থাম্বনেলটা আপনি ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, আবার আপনি জিমিনি দিয়ে করতে পারেন। ঈদুল আজহা, এখানে চেয়ারম্যান পদপ্রার্থী, উনি আবার এখানে একটা ছবি দেয়নি, হ্যাঁ, তো এখানে ছবি দেওয়া লাগে। যদিও উনি মানে আমার আগের লেখার উপরেই উনি 3D সে লিখে দিয়েছে, ঈদুল আজহা এর শুভেচ্ছা বিলাল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী। এটা খুব একটা ভালো হয় নাই। এখানে আরো কিছু অ্যাড করা যায়, আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনার ব্যানার ডিজাইন, আচ্ছা, থাম্বেল। আরবিক শিক্ষা, ছেলেমেয়েরা কিছু সামনে বসে থাকবে, তাদের বয়স হবে 2 বছর করে সবার। সবুজ ঘাসের উপর বসে থাকবে, আকাশটা হবে ব্লু কালার, এবং একজন টিচার সাদা পাঞ্জাবি পরে হোয়াইট বোর্ডে আরবি শিক্ষা দিচ্ছে, এবং হোয়াইট বোর্ডের উপর একটা তোতা পাখি বসে থাকবে, আর বাচ্চাগুলোর পাশে একটা কিউট কুকুরের বাচ্চা বসে থাকবে। অবশ্যই এটি প্রফেশনাল হতে হবে। আমি এটি থাম্বেল, মেন হচ্ছে থাম্বেল গুলো আকর্ষণ করার জন্য এত কিছু বলতেছি। অবশ্যই এটি প্রফেশনাল হতে হবে, আপনি সেভাবে লিখে দিন। আমি এটি এআই দিয়ে তৈরি করব। হুম। তো আমি এটাকে চ্যাট জিপিটি কে দিয়ে দিলাম, হ্যাঁ। এখন উনি আমাকে যা যা লিখে এটা লিখে দিবে, থাম্বনেলের সাইজ বা যা সবকিছু লিখে দিবে উনি। তো এখন লিখে দিয়েছে, এখন এটাকে আমি কপি করে আমি দিয়ে দিলাম জিমিনিকে। তো আমি জিমিনিকে দিলাম। এখন এই চ্যাট জিপিটি জিমিনি এটা বাদে কি আর অন্য কিছু আছে? হ্যাঁ আছে, অন্য কিছু দিয়েও আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনারা সার্চ দিবেন গুগল ক্রোমে WISHAI, উইস এআই, আপনারা সার্চ দিবেন। এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এটা প্লে স্টোরে পাবেন না কিন্তু, উইস এআই এটা আপনারা প্লে স্টোরে পাবেন না, এটা যে গুগল ক্রোম থেকে ডাউনলোড করবেন। এই থ্রি ডটে ক্লিক করে আপনারা অ্যাড টু হোম স্ক্রিন একটা অপশন আছে, এখানে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনাদের এরকম আসবে, ইন্টার টুল আসবে, আপনার ইন্টার টুল সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে এই অপশনটা, এটা কেটে দিবেন। আর সামনে হয়তো আরো আপনাদের দুইটা টিক মার্ক চাইবে, ওটা ওটা দিয়ে দিবেন। দেন হচ্ছে টাচ করতে বলে মধ্যখানে দিয়ে উপরে ঠেলা দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন, জিমেল দিয়ে লগ ইন করে দিবেন। আর এইখানে এসে থাম্বনেলের সাইজটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি কিরকম সাইজ নেবেন, এই থাম্বনেল সাইজ এটা। তো আপনি এইটা এখানে যদি আমি পেস্ট করে দিই ওই লেখাটা, আমাকে সে থাম্বনেল তৈরি করে দিতে পারছিস না, দেখি তো। তো আমি এখন তিনটে দেখাচ্ছি, দেখেন এইখানে আমাকে সে কি করেছে, লিখে দিয়েছে। তো এখানে একটা কিউট কুকুরের বাচ্চা দিয়েছে, থাম্বনেলের স্টাইল গুলো কতটা সুন্দর। তবে এখানে আরো কিছু অ্যাড করতে হবে, হ্যাঁ। এখানে আহ, আমি যদি এখন এইখানে কিছু অ্যাড করতে চাই, ব্যাকগ্রাউন্ডে একটি সুন্দর সবুজ পাতা ভরা গাছ থাকবে। তো এটা আমি কি করে রিফাইন্ডে ক্লিক করেছি, দেখি এটা দিচ্ছি কিনা।
এটা অনেক সহজ, মজাদার। হয়তো আপনারা যারা প্রথমে বুঝতেছেন না, সমস্যা নেই, আমি দেখাই দিব গ্রুপে, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। এটা খুবই সহজ, মজার। এখানে শুধু আপনারা এইটাই না, আরো অনেক কিছু তৈরি করতে পারবেন। দেখেছেন, এ আবার কি করেছে, এ আবার লোগো তৈরি করে দিয়েছে। তো এই যে দেখেন, আমি বলেছি একটা পাতাবাহারা, মানে পাতাবাহারাটা গাছ থাকবে। তো দেখেন লিখে দিয়েছে। তো এখানে আমি আরো কিছু তৈরি করতে পারি। সবুজ ঘাসের উপর 2 বছরের বাচ্চারা বসে থাকবে। তারা সবাই ইসলামিক পোশাক পরে থাকবে। সবার আলাদা আলাদা কালারিং পোশাক থাকবে। টিচারটা থাকবে মাথায় একটা সুন্দর টুপি, সাদা জুব্বা পরে থাকবে। আর ব্যাকগ্রাউন্ডে একটা গাছ থাকবে দূরে। আর আকাশটা হবে নীল কালার। আর হোয়াইট বোর্ডের উপর একটা তোতা পাখি বসে থাকবে। সাইডে একটা কিউট কুকুরের বাচ্চা বসে থাকবে। এটা আমি দিচ্ছি কাকে? উইসকে। উইস এ আই তাকে দিচ্ছি এখানে। তো বসে থাকতো, তোতা পাখি বসে থাকবে। আমি জাস্ট, আমি যদি ওকে বলি তুমি আমাকে ইমেজ তৈরি করে দাও, এটা আমি কাকে বলতেছি? উইসকে। এটা কিন্তু আমি চ্যাট জিপিটি কেও না, সরাসরি লেখাটা দিচ্ছি, আমাকে ইমেজ তৈরি করে দিবে। তো এখানে দেখেন, এটা কিন্তু আর একটু সুন্দর হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড দূরে একটা গাছ থাকবে বলেছি, আর এখানে কালারিং যখন দিয়েছি তখন কি সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ড এটা ফুটে উঠেছে। এখন থাম্বনেলের উপর তো কিছু লিখতে হবে। তো এই লেখাটা আপনাকে যদি না লিখতে পারেন তাহলে কিন্তু হবে না। এখানে থাম্বনেলের উপর এই লেখাটা আরো সুন্দর করে প্রফেশনাল ভাবে লিখতে হবে আপনাদেরকে। তো এটা থাম্বনেল তৈরি করলাম। আমি এরপরে যখন আপনাদেরকে ক্লাস নিব, আমাদের বিশেষ করে আমাদের প্রথম থেকে অষ্টম ব্যাচ, তাদের তখন আমি বলে দিব এটা। তো এইভাবে আপনারা ডিজাইন তৈরি করবেন। এখন আপনি যদি এখানে মনে করেন ইসলামিক না চান, আপনি অন্য কিছু যদি তৈরি করেন, এখন এখন চাচ্ছেন যে এখানে যদি একটা কিউট কুকুরের বাচ্চা বা বিড়ালের বাচ্চা থাকতে পারে, আরো সুন্দর লাগবে জিনিসটা দেখে। তো এখন আমি এখানে যদি এই ধরনের কিছু অ্যাড করতে চান, যেটা কুকুরের বাচ্চা থাকবে বা অন্য কিছু থাকবে, তাহলে সেটা অ্যাড করতে পারেন। আমার মাথা নষ্ট করে ফেলে ফেলে চ্যাট জিপিটি। আসলে চ্যাট জিপিটি মাঝে মধ্যে মাথা নষ্ট করে ফেলে, ঠিক আছে, যখন আপনারা ক্লিয়ার করে আবার নতুন করে শুরু করবেন, যখন উনি বারবার দিলে উনি মাথা খারাপ করে দেয়। তো অ্যাকুরেট দিবে না, আমরা যেহেতু ফ্রি ইউজ করি। তো চ্যাট জিপিটি ফ্রিতে প্রিমিয়াম নেওয়া যায়, একটা আমি অ্যাড দিব আপনাদেরকে, আসলে আমার মাথায় থাকে না। তো এখন আমি যেটা বলতেছিলাম কি, এই ছবিটার সামনে একটা কিউট বিড়ালের বাচ্চা থাকবে, হ্যাঁ, তাহলে আপনারা কি করবেন? এই রিফাইনে ক্লিক করবেন। তো এখন আমি লিখবো এখানে, বাচ্চাগুলোর সামনে একটা কিউট কুকুরের বাচ্চা বসে থাকবে। তো আমি এটা কোথায় দিচ্ছি? রিফাইনে ক্লিক করে এই যে নিচে এখানে এই লেখাটা পেস্ট করে দিচ্ছি। এখন হচ্ছে এখানে কি হবে? আচ্ছা, এটা নিল না, হ্যাঁ। এটা সামনে একটা বিড়ালের বাচ্চা বসে থাকবে। আচ্ছা, এটা দিয়ে দেখি তো আসে নাকি। আচ্ছা, এটাও নিচ্ছে না, মাঝে মধ্যে এই উইশও ডিস্টার্ব করে, হ্যাঁ। তো যাই হোক, এটা আমি আর দিচ্ছি না। তবে যখন আপনি প্রথম প্রম্পট লিখবেন তখনই উল্লেখ করে দিবেন যে আপনি কি চাচ্ছেন। তো আমি শুধু ইসলামিক দেখালাম, তো আপনারা শুধু ইসলামিক না, এখানে আপনারা যে কোনো অন্য যে কোনো বিষয়ে, যে বিষয়ে আপলোড বা করবেন সেই বিষয়ের উপর আপনারা এগুলো করবেন। তো আমি একটা ডাউনলোড করে নিচ্ছি এখানে। আর কিভাবে তৈরি করা যাচ্ছে, আমি একটু মাইকটা অন করি, আমি তো অনেক কিছুই দেখায় ফেললাম অল্পতে। তো এখন একটু আপনাদের মতামত গুলো নেই। শুধু নবম ব্যাচ আর অষ্টম ব্যাচ কথা বলবে, বাকিরা কেউ কথা বলবেন না। হ্যাঁ, একজন আমাকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিওগুলো বন্ধ করেন।
সাউন্ড আসছে। আচ্ছা, আমাদের যে ভাইদের সাউন্ড আসছে আপনারা মিউট করে রাখেন, এক ভাই কথা বলেন, যে বুঝতে পারেন না একজন একটাই কোশ্চিন করবেন, দ্বিতীয় আর কেউ কোশ্চিন করবেন না, কারণ এখানে লাইভ ক্লাস চলতেছে, তো সবাই যদি কোশ্চিন করা শুরু করেন তাহলে হবে না, বাকিগুলো আমি গ্রুপে সলভ করে দিব। আর মাশাআল্লাহ আমাদের গ্রুপে অনেক ভাই এক্সপার্ট আছে, যারা পারে আপনার ওদের কাছ থেকে হেল্প নেবেন, আমার পাশাপাশি ওনারাও হেল্প করছে। জি, যে কোন একজন কথা বলেন। যে আমি বলছি চ্যাট জিবি, জিমিনি এগুলো ফ্রিতে ইমেজ কয়টা পর্যন্ত তৈরি করা যায়? এগুলো এরা ফ্রিতে আপনার চ্যাট জিপিটি মনে হয় দিনে 4টা করে দেয়, আর জিমিনি প্রায় দেয় মনে হয় 15-20টা, আর উইশ দেয় আনলিমিটেড। যে উইশ, উইশ আপনার আনলিমিটেড তৈরি করে দিবে। এটা আনলিমিটেড বলতে আপনার ডেইলি আপনার 30 থেকে 40টা আমি তৈরি করি, এরপরে যখন শেষ হয়ে যাবে আবার জিমেলটা চেঞ্জ করবেন, উইশ যেটা আমি সর্বশেষ দেখালাম, এটাতে আনলিমিটেড তৈরি করতে পারবেন ইমেজ। জি, উইসটা ইনস্টলের একটু মাধ্যমটা আবার দেখলে রেকর্ডে তো পাবো না ইনশাল্লাহ? এটা হচ্ছে আপনাদের প্লে স্টোরে পাবেন না, এটা হচ্ছে আপনারা গুগল ক্রোমে সার্চ দিবেন, গুগল ক্রোমে সার্চ দিয়ে যখন আসবে ওখান থেকে ডাউনলোড করতে হবে। থ্রি ডটে ক্লিক করলে আপনাদের নিচে এই ডেস্কটপ সাইটের উপর একটা অপশন থাকবে, অ্যাড অ্যাড টু হোম স্ক্রিন, ওইটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমাদের আর কোনো ভাইয়ের কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ জুয়েল ভাই, একটা প্রশ্ন। আমি হ্যাঁ জি। দেখলাম আপনি 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 গুগল ট্রান্সলেটকে আগে আগে বলতেছেন, তারপরে আপনি জেমিনিতে যাচ্ছেন। এটা কারণ হ্যাঁ কি? এটা ডিরেক্টলি আপনি জিমিনিকে লিখতে পারেন বা চ্যাট জিপিটিকে লিখতে পারেন। আসলে আমার ল্যাপটপে করি তো, যার কারণে এটা ওইরকম অপশন হয়তো আছে কিনা আমি ট্রাই করি না, আমি ট্রান্সলেট থেকে করি। আপনার না, আমি এটা যখন জানা মোবাইলে, এটা জানার জন্য আমি প্রশ্ন করলাম। আমি তো জানি না বিষয়টা, যার জন্য। হ্যাঁ না যদি মোবাইলে করেন তাহলে আলাদা করে চ্যাট এই ট্রান্সলেট লাগবে না, আর যদি ল্যাপটপে করেন তাহলে ট্রান্সলেট লাগবে। আচ্ছা, তাই এটা এই যে এখন কোর্সটা করতেছি আমরা, এটা যদি মোবাইলে আমরা পাই, তাহলে মোবাইল ভিডিও পাই, তাহলে খুব ভালো হতো আমাদের জন্য। হ্যাঁ, এটা মোবাইল ভিডিও দিব, সমস্যা নেই। কালকের ভিডিওটা পাইনি আমরা। কালকে আসলে আপনাদের যেটা নিয়েছি ওটা আমাদের 2 দিনকার ক্লাস ছিল, অনেকে বুঝতে পারে না, যার কারণে এটা আর দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম জুয়েল ভাই। আমি ভাই বাইরে আছি, আমি ক্লাসের টাইমিং মিলে না, যার কারণে আমি ক্লাস করতে পারি না। এই এখন যে 7টার সময় যে ক্লাসটা নিচ্ছেন, এটা রেকর্ডিং তো দেওয়া হয় না নাকি? সেম ক্লাসটা আবার পরে 10:30টায় করেন? না, সেম ক্লাসটাই যারা ক্লাস করতে পারে না ওদেরকে দেখাইয়া দেওয়া হয় যে আসলে কোনটা যে যে বুঝেন না, এটা এটা ক্লাসের রেকর্ডিং পাবেন। আমার জন্য সুবিধা আসসালামু হয় আর আলাইকুম কি, ভাইয়া। রেগুলার ক্লাস রুটিনটা পেলে আমি পরে ক্লাসটা করতে পারি আর কি, আসসালামু টাইমটা আলাইকুম। আমাদের মিলে না। আচ্ছা, যারা ক্লাস করতে পারবেন না ওটা দেওয়া হবে, আর ক্লাস হচ্ছে ক্লাসের রেকর্ডিংটা যখন দিব আপনারা দেখবেন, দেখার পরে যেটা বুঝবেন না আপনারা গ্রুপে বলবেন। গ্রুপে জি জি। আমাদের অনেক ভাইরা আমাকে বলছে যে যারা হেল্প চায় তাদেরকে হেল্প দিই, বাট ওরা কেউ কোশ্চিন করে না, অনেকে বলতেছে। তো আপনারা আসসালামু আলাইকুম। বলবেন, বুঝবেন না বলবেন গ্রুপে। আমিও তো করি, আমার পাশাপাশি অনেক ভাইরাও দেখায় দেয়। আচ্ছা, আর কে আসসালামু কোনো আলাইকুম ভাই? ভাইয়া। হ্যাঁ ভাইয়া, জি ব্যানার জি। ডিজাইনটা আরেকবার দেখাবেন? এটা কি এখানে এখানে কি আরেকবার দেখাবেন ব্যানারটা? আচ্ছা ঠিক আছে, আমি ব্যানার ডিজাইন আরেকবার দেখাই দিই, ঠিক আছে। তো আমি শুধু এটা দেখাই দিই, এরপরে আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, এখানে আমি 3টা তৈরি করা দেখা যায়, একটা চ্যাট জিপিটি, একটা জিমিনি, একটা উইশ, আরো আছে অনেকগুলোই, কিন্তু এতগুলো বললে আপনাদের মাথায় কাজ করবে না, কোনটাতে কি তৈরি করছেন বুঝতে পারবেন না। আচ্ছা, এখন আমি তৈরি করব ব্যানার ডিজাইন। হ্যাঁ, ব্যানার ডিজাইন জন্য আমি আবার চ্যাট জিপিটি কে বলবো। আমাদের রাসেল ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, উনি আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সে দাঁড়াতে চাচ্ছে। তার একটা ছবি থাকবে, একজন এমপি মন্ত্রী যেরকম ছবি থাকে ঠিক ওইরকম ছবি হবে, আপনি সেভাবে আমাকে লিখে দিবেন, আমি এটি এআই দিয়ে তৈরি করব। ব্যানার ডিজাইনের সাইজ হবে 1080 বাই 1350, 1080 বাই 1350। তো চ্যাট জিপিটি কে আমি এটা বলে আমি দিয়ে দিলাম ব্যানার ডিজাইন। আপনি শুধু সাইজ না বললেও সমস্যা নেই, সাইজটা আমি বললাম কারণ কাস্টমাররা আপনাকে সাইজ হতে বলবে কত পারে কত লাগবে। তো এটা এখন আমি তো একে দিয়ে দিলাম, এটা আমি উইশকেও দিয়ে দেখি উইশ করে দিতে পারে কিনা।
উইস কিরকম দেয় দেখি, তারপর হচ্ছে জিমিনি কিরকম দেয় দেখি, দুইটার পারফরমেন্স দেখি কে কে কিরকম ভালো দেয়। ওরে বাবা, উইস তো আবার কোনো প্রকার লিখা দিতে পারে, এ আবার বাংলা লিখতে পারে না, হ্যাঁ, তো যার কারণে একটা সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি। আগামীকাল ক্লাসে, জি। এরকম কি কোনো অ্যাপ্লিকেশন পাইছিলেন আপনি, নোটিশ দেওয়া হয়েছে এরকম? আচ্ছা, নোটিশ যদি দেওয়া থাকে লাস্ট, তাহলে আগামীকালকে লাস্ট ডেট। তাহলে মনে হয় হবে না, এটা যদি ডেট না বাড়ায় হবে না। আচ্ছা, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ, আমি পরে কথা বলি। আচ্ছা, এখানে খুব একটা ভালো দিতে পারেনি। আমাদের বাংলাদেশি ব্যানার ডিজাইন, পেস্টুন ডিজাইন কিরকম ডিজাইন হয়ে থাকে নিশ্চয়ই আপনার ধারণা আছে। এখানে অনেক কিছুই লেখা থাকে, একজন চেয়ারম্যান পদপ্রার্থীর কি কি গুণ থাকা লাগবে, এগুলো অনেক কিছুই লেখা থাকে। আপনি ওই সব কিছুই উল্লেখ করেন নাই, প্লিজ আপনি বিস্তারিত উল্লেখ করুন। তো যদি প্রথমে এরকম হয়, আপনার তো একটু ভালো করে ওকে বুঝাবেন যে আমার এটা এরকম প্রয়োজন বা এভাবে প্রয়োজন, তাহলে উনি আপনাকে আরো সুন্দর করে লিখে দিবে। যদি ভালো না হয় ওনাকে আবার বলবেন, দেন হচ্ছে আপনি আবার এই জিমিনিকে দিবেন। এইখানে আরেকটা জিনিস তৈরি করবো দেখি, আহ আমাকে আরেকটা লিখে দিন, প্লে থেকে ক্লাস 9 পর্যন্ত ভর্তি চলতেছে, আমি এটি বিজ্ঞাপন তৈরি করব এআই দিয়ে, 1080 বাই 1350 সাইজ হবে ইমেজের। অবশ্যই এটা প্রফেশনাল হতে হবে। তো সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় সেটা হচ্ছে জিমিনি। তো উইসে কিন্তু আবার বাংলা লিখতে পারে না, উইসে আপনার আবার এটা করে না, উইস কিন্তু বাংলা লিখতে পারে না। উনি ইমেজ তৈরি করা দিয়ে মানে পারদর্শী, কিন্তু বাংলা লিখতে পারে না ওই আবার। একটু সময় নিচ্ছে, প্রথম প্রথম দুই তিনটা খুব দ্রুত সার্ভিস দেয়, পরের গুলো আবার স্লো কাজ করা শুরু করে। এই জিমিনি একটু স্লো হয়ে গেছে, দেখছেন, অনেক স্লো হয়ে গেছে। আহ আমাকে উইশে তৈরি করেছে, উইশে খুব ফাস্ট, উইশ মানে অনেক দ্রুত তৈরি করে দিয়েছে বিজ্ঞাপন। উইশ কিন্তু আবার বাংলা লিখতে পারে না, এখানে আপনারা ওনাকে আপনার ইংলিশে বললেও উনি পারদর্শী। দেখছেন কত সুন্দর একটা বিজ্ঞাপন তৈরি করে দিয়েছে উইশে। উইশ কিন্তু এই দিক দিয়ে খুব পারদর্শী, কিন্তু উনি আবার ইংলিশে লিখতে মানে বাংলা লিখতে পারে না। দেখছেন বাংলা ফন্ট গুলো ভেঙে গেছে, কিন্তু ইংলিশে যদি ওকে বলেন তাহলে উনি একবারে 100-এ 100 আপনাকে দিবে। তবে যে কোনো উইশের কাছ থেকে আপনি যে যেরকম আমাদের এই যে কার্টুন ইমেজ এগুলো তৈরি করতে খুব ভালো পারে উনি। আমি একটা দেখাই দিই, একটা চালাক শিয়াল আর একটা বোকা বাঘ রাস্তা দিয়ে যাচ্ছে, এটি 3D ইমেজ হবে, আমাকে তৈরি করে দিন।
দুধ দুধ দিচ্ছেন? দুধের ইয়া করে 2 কেজি দিব বলেন। 2 কেজি আসবো না শনিবারে রোববারে থেকে শুরু হবে। ঠিক আছে? হুম, এবার আমাকে ভালোভাবে দিয়েছে, মোটামুটি দিয়েছে। খুব একটা ভালো হয় না, তারপরে মোটামুটি খারাপ হয় না, ভালো হয়েছে। ঈদুল আজহা এর শুভেচ্ছা। রাসেল ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, সৎ, দায়িত্বশীল, শিক্ষিত, উন্নয়নমুখী, জনগণের সেবা, মনোভাব সম্পন্ন, সমস্যা সমাধানে দক্ষ, যুব সমাজের প্রতি যত্নশীল। এই যে দেখেন ইমেজ তৈরি করাতে উইশ কতটা পারদর্শী দেখছেন। আমি জাস্ট এখানে 2টা শব্দ লিখেছি, তাতে এখানে সেইভাবে 3D লিখে দিয়েছে। তো আপনারা কিন্তু এই থাম্বনেল গুলো এখান থেকে তৈরি করতে পারেন, আর এখানে লেখাগুলো আর একটা অ্যাপসে আপনি এডিট করতে পারেন। তো আমি একটু আরেকবার মাইকটা অন করে দেই। জি, একজন কথা বলেন, যারা কথা বলেন না তারা একটু কথা বলেন। জুয়েল ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বলেন। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।